لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা হলো এই কুরবানির যে সময় কিছু কিছু মানুষ দেখতে পাওয়া যায় নিজে মন গড়া কিছু কথা বলে। অনেক সাধারণ মানুষ নিজে মন গড়া কথা তারা বলে, আমরা দেখি। তো প্রত্যেকটা জিনিস নিজে মন গড়া বলাটা এটা কখনো শরীয়ত মানবে না। দেখতে পাওয়া যায়, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বিষয়টা নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি। একজন ব্যক্তির কুরবানি পশু অসুস্থ হয়েছে। তো অসুস্থ হয়েছে, তো দেখা যাচ্ছে কুরবানির চাঁদ উঠেছে, জিলহজ মাসের 4-5 তারিখ হয়েছে। তো হঠাৎ করে তার কুরবানি পশু অসুস্থ। তো একজন মুসল্লি, একজন ব্যক্তি বলছে যে তোমার কুরবানি পশুটা জবাই করে দাও। জবাই করে দেওয়ার পরে গ্রামের প্রতিবেশীকে একটা অংশ দিয়ে দাও, আত্মীয় স্বজনের জন্য রাখো এবং তোমার নিজের জন্য একটা রাখো, তাহলে কুরবানি হয়ে যাবে। এই যে কথাটা বলছে, এই কথাটা কি আদৌ কি সত্যি? কিন্তু তারা দাবি করছে আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, ফুরফুরা শরীফের মতপথ অনুযায়ী চলি, এইরকম দাবি তারা করছে। তো তাদেরকে আমি বলতে চাই, যারা এইরকম কথা যারা বলছে, তাহলে যদি তোমাদের কথা যদি এটাই যদি হতো, তাহলে 10, 11, 12 এই 3 দিন নির্ধারিত দিন হতো না। তাহলে এটাই যদি হতো, তাহলে মানুষ যে যার মতো হতো 1 তারিখ থেকে তাহলে কুরবানি করা শুরু হয়ে যেত। তাহলে 10 তারিখে অপেক্ষা কেউ করতো না। এটা নিজের মন গড়া কথা বললে কখনো কেউ মানবে না। কিন্তু যদি কেউ যদি এরকম কথা বলে থাকে বা তার কথা অনুযায়ী যে কুরবানির ব্যক্তির যে দাতা, সে যদি এইভাবে যদি করে থাকে, জানতে হবে তার কুরবানি তো হবেই না। তার কুরবানি দিলে সে গোস্ত খাওয়া হবে, কুরবানি কিন্তু হবে না। তো এই সম্পর্কে আমরা দেখব যে বসিরহাটের আল্লামা রুহুল আমিদ বসিরহাট রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়ায়ে আমিনিয়া 2য় খণ্ডের মধ্যে বলেছেন। এই বিষয় নিয়ে আমরা একটু দেখব। তো তিনি যে মাসআলাটা নিয়ে আলোচনা করেছেন, সে মাসআলাটা হলো যে ঈদুল আদহা নামাজের পূর্বে, নামাজ এখনো হয়নি, নামাজের পূর্বে বলা হয়েছে কুরবানি করা জায়েজ হবে কি না। নামাজ এখন আমরা পড়িনি, তার আগে যদি কেউ কুরবানি করে, সেই কুরবানিটা জায়েজ হবে কি না। এই সম্পর্কে বলা হয়েছে যে স্থানে লোকের উপর ঈদের নামাজ ওয়াজিব, যে স্থানে মানুষের উপর ঈদের নামাজ ওয়াজিব এবং তথাকার লোক ঈদের নামাজ পর কুরবানি করবে। যদি ইমাম নামাজ পড়িয়ে থাকে কিংবা খুতবা পড়ে নাই, এমন অবস্থায় কেউ কুরবানি করলে জায়েজ হবে। মাসআবি কিতাবের মধ্যে রয়েছে, কিন্তু খুতবা পূর্বে কুরবানি করা মাকরু বলে লেখা আছে। মাকরু হবে, খুতবা করে পড়া হয়নি, কুরবানি করলে সে মাকরু হয়ে যাবে। যদি মহল্লায়, মসজিদে, ঈদগাহ উভয় স্থানে ঈদের নামাজ পড়া হয়, তবে যে স্থানে প্রথম ঈদের নামাজ পড়া শেষ হয় সেই স্থানে কুরবানি করলে জায়েজ হবে। এটা হেদায়াতের মধ্যে রয়েছে। শামসুল আয়াম্মা হুলিওয়ানি বলেছেন যে স্থানে নামাজ প্রথম হয়েছে সেই স্থানে লোক কুরবানি করলে জায়েজ হবে। এর বিপরীত জায়েজ হবে না। যদি লোক ওজোরের জন্য কিংবা বিনা ওজোরে প্রথম দিবসে ঈদের নামাজ না পড়ে, তো ঈদের নামাজ ওয়াক্ত চলে যাওয়ার পর হইতে সূর্য গড়ে যাওয়ার পর যদি কুরবানি করতে পারবে। কি ময়দানে এইরূপ প্রকৃতি ঈদের নামাজ ওয়াজিব নয়। তো এখানে তথাকার লোক 10 জিলহজ তারিখ থেকে শুভে সাদিকের পর হয়তো কুরবানি করতে পারবে, ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে রয়েছে। তো এখানে যে ফতোয়া আমিনিয়ার মধ্যে লেখা আছে যে কুরবানি করতে গেলে, কুরবানি পশু জবাই করতে গেলে ঈদের নামাজের পর করতে হবে। ঈদের নামাজের আগে যদি কেউ যদি কুরবানি করে, তাহলে সেই কুরবানি কখনো হবে না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কুরবানি হবে না। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে, ফুরফুরা শরীফের প্রত্যেকটা কিতাবের মধ্যে যে মাসআলা সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে কিন্তু সেটা লেখা আছে। তাহলে এরা বলুন যে যদি কেউ যদি বলে যে না আগে কুরবানি কি করে দিলে সে কুরবানি হবে, কখনো সম্ভব?
কখনো সম্ভব নয়, তার কুরবানিটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি প্রত্যেককে বলবো, যদি আপনার পশু যদি অসুস্থ হয়ে যায়, আপনি একটা কাজ করুন, সেটা আপনি মানে কি জবাই করুন, জবাই করে গোস্তটা বিক্রি করে দিয়ে যে টাকাটা হবে দ্রুত আপনি মানে কি যে একটা পশু কিনেন। কারণ এখানে বলা হয়েছে যে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো প্রতি কুরবানি যদি ওয়াজিব হয়ে যায়, এই 3 দিনের মধ্যে আপনার পশু কিনে আপনাকে কুরবানি করতে হবে। তাহলে এবার আপনি যদি বলেন যে আমি কুরবানি মানে কি টাকা নেই, আমি কুরবানি করতে পারবো না, যে আমার কুরবানিটা নষ্ট হয়ে গেল বলে, তাহলে এটা করলে কখনো আপনার হবে না। এটা মাথায় রাখতে হবে যে আপনি মানে আপনার যদি 3 দিন যদি মালিকানা নিসাব যদি হয়ে যায়, তাহলে আপনাকে 3 দিনের মধ্যে বকরি মানে কি হোক বা গরু হোক আপনাকে কিনে কুরবানি মানে কি করতে হবে। যদি এটাই যদি নিয়ম যদি হয়, তাহলে আপনি যে মানে কুরবানি আপনি বলছেন যে টাকা নাই বলে আমি কুরবানি করব না, মানে কি যে যেটা দিয়েছে ওটাই হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা, এটা হবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো যে ফুরফুরা শরীফের পীর আমাদের আকাবির মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী আমরা যারা চলি, তিনার কিতাব অনুযায়ী আমরা যারা আমল করি, তিনার কিতাব অনুযায়ী আমরা যারা ফলো করি, তো তিনার কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ার পরে সেই অনুযায়ী আপনারা চলবেন, ইনশাল্লাহ আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আর খাস করে কোনো বিষয়, কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো সাধারণ মানুষের কাছে আপনারা জানতে চাইবেন না। যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনার মানে কি যে মসজিদে ইমাম সাহেব রয়েছে তার কাছে আপনি জানবেন। যদি সঠিক যদি আপনার যদি সেটাও যদি না পান, তাহলে আপনি মানে কি করবেন যে সেগুলো আপনার মানে কি যে যাদের কাছে কিতাব রয়েছে তাদের কাছে চলে যান, তাদের কাছে জিজ্ঞাসা করুন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে সমস্ত আলেম রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাহলে সঠিকটা আপনি পাবেন। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে কুরবানি পশু ঈদের নামাজের পরেই কুরবানি করতে হবে, তার কুরবানি হবে। আর যদি আগে যদি করে, তার কুরবানি কখনোই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং সঠিক মুজাদ্দুজ্জামানের মতপথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানিকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। যাদের হয়তো নিয়াতে কোনো গড়বড় রয়েছে, আপনারা এখনও নিয়াতকে পরিবর্তন করে নেন, আল্লাহর উদ্দেশ্যে আপনারা কুরবানি করবেন, এই নিয়াতটা আপনারা রাখবেন। এটাই সঠিক মানে কি আকীদা অনুযায়ী, সঠিক মতপথ অনুযায়ী আপনারা নিয়াতটা অবশ্যই আপনারা করবেন। নিয়াত গড়বড় হলে কুরবানি কিন্তু হবে না, এটা মাথায় আপনাদেরকে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।